নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো বাড়িতেই ধাবা স্টাইলের এগ তড়কা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি তড়কাটা সিদ্ধ করে নেওয়ার জন্য ভালো করে তড়কাটা ধুয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আমি এখানে নর্মাল তড়কা ডাল নিয়েছি, আপনারা চাইলে বাজারে মিক্স তড়কা ডাল পাওয়া যায়, আপনারা সেটাও নিতে পারেন। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। গ্যাসে আমি বসিয়ে দিয়েছি, 3টে সিটি দিলেই আমার তড়কার ডাল একদম সিদ্ধ হয়ে যাবে। তড়কার ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তড়কার ডালের মশলা করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব আদা রসুন। আমি এখানে থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করে দিয়েও ব্যবহার করতে পারেন। তেলের উপরে দিয়ে দিচ্ছি আদা রসুন। একটু ভেজে নেব। আদা রসুনটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম লঙ্কা কুচি ব্যবহার করবেন। এবার আমি পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব কুচনো টমেটো। আর যে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দেব নুন। নুনটা আপনারা একটু খেয়াল করে দেবেন, কারণ তড়কাতে সিদ্ধ করার সময় নুন ব্যবহার করা হয়েছিল। টমেটোটা নরম হয়ে গেছে। এবারে আমি এখানে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি মশলাটা একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ওর এই মাঝখানটায় আমি ডিমটাও দিয়ে দেব। আমি এখানে 2টো ডিম নিয়েছি, এই মাঝখানটায় দিয়ে দেব। এবার একটু ভুজি টাইপের করে নেব। এক ভুজি মতো করে আমি ভেজে নিয়েছি ডিমটা। এবার আমি এখানে দিয়ে দেব আগে থাকতে সিদ্ধ করে রাখা তড়কার ডালটা। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তড়কাটা ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে খুব অল্প পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বেশি ঝোল হবে না, তাই খুব সামান্য পরিমাণেই আমি এখানে জল দিচ্ছি। এবারে আমি ঢেকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। তড়কার ডাল আমার একদম রেডি হয়ে গেছে।
এবার আমি উপর থেকে দিয়ে দেব কুচনো ধনেপাতা, আর দিয়ে দেব ক্রাশ করা কাসুরি মেথি। এবারে আমি দিয়ে দেব তড়কা মশলা, আর দিয়ে দেব অল্প পরিমাণে বাটার। এবার আমি খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। তরকার ডাল আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম ধাবা স্টাইলের এগ তরকা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ঠিক ধাবারই মতো রুটি আর এগ তরকা সার্ভ করলাম একদম ধাবা স্টাইলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেবেন।